নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সাথে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আমি আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। তো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো নিশ্চয়ই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে তোমাদের সাথে আমি কি শেয়ার করতে চলেছি। হ্যাঁ, আসলে আজকে আমি তোমাদের সাথে ঠিক একটু অন্যরকম স্টাইলের কুমড়ো শাক আর কি রান্না করব। তো যেটার নাম হলো কুমড়ো শাকের ডালনা, যেটাকে বলা হয়। ঠিক আছে, তো দেখো তার জন্য কিন্তু লাগবে বেগুন, লাগবে তো মেন কুমড়ো শাক। আর এই কুমড়ো শাকটা জানো তো আমাদের বাড়িতে হয়েছে। তো আমাদের বাড়ি থেকেই আর কি দুটো ডাল কেটে নিয়ে এই রান্নাটি করছি আর কি। তো দেখো তার মধ্যে তো আলু লাগবে হচ্ছে গিয়ে বেগুন আর একটু পটল, একটু ঝিঙে, সব অল্প অল্প করেই দিয়েছি। আর হচ্ছে গিয়ে মেন কুমড়ো শাক, ওটাও কেটে নিয়েছি। তো দেখো তারপর কিন্তু লাগবে হচ্ছে চিংড়ি মাছ। ঠিক আছে, আমরা কিন্তু নর্মালি এরকম চচ্চড়ি খেয়েছি, কিন্তু এই টাইপের জিনিস কিন্তু খাইনি। ঠিক আছে, অনেকেই হয়তো খাওনি। তো একবার তোমরা অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারো আমার এই রেসিপিটি। আর পুরো ভিডিওটি দেখো, কিন্তু অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি। তো যাই হোক, দেখতে পারলে যে এই চিংড়ি মাছগুলো কিন্তু আগের দিনে চিংড়ি মাছ, এগুলো ফ্রিজে স্টোর করা ছিল, বার করে রেখে দিলাম। বরফ জমানো ছিল, তো বরফটাকে ছাড়ানোর জন্য আধা ঘন্টা মতো একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে যখন গরম জলে আর কি বরফটা কেটে গেছে, তো সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। যাই হোক, তো এই দিকে দেখো আমি কিন্তু নিয়ে নিলাম ওই মানে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, ওগুলোকে ভালো করে একটু জল দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি, একটু গরম জলেও ধুয়ে নিয়েছি। যেহেতু কত ধরনের আর কি শাক পাতার উপর দিয়ে যাতায়াত করে। যাই হোক, তো তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু দেখো নুন, তারপরে হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে যে সর্ষে আর পোস্ত বাটা, যেটা আমার মা বেটে রেখেছে, তো সেটা। তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ওই দেখো চিংড়ি মাছগুলো। তারপরে দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম লঙ্কা হচ্ছে গিয়ে মানে ফেড়ে 4-5টা মতো লঙ্কা দিয়েছি, যে যেরকম ঝাল খাবে আর কি, তো সেরকম বুঝিয়ে দেবে। আমরা তো ঝাল কমই খাই, তোমরা তো জানোই। তো সেই কারণে কিন্তু 4টে থেকে যে 5টা লঙ্কা আমরা দিয়েছি, মানে 3টে লঙ্কা আর কি আমি ফেড়ে দিয়েছি, আর 2টো এমনি গোটা দিয়েছি। যাই হোক, যার যতটা ঝাল লাগবে সেই লঙ্কাটা ডলে নেবে যদি ঝালের প্রয়োজন হয়। তো তারপর কিন্তু দিয়ে দিলাম দেখো বেশ খানিকটা সর্ষের তেল, কিন্তু এটা যেহেতু মাখানি মাখানি টাইপের হবে। তো দেখো তারপর কিন্তু দিয়ে দিলাম সামান্য চিনি, তারপর কিন্তু দিয়ে দিলাম বেশ কিছুটা কালো জিরে, তারপর দেখো একটু আদা দিয়ে এটাকে কিন্তু ভালো করে মাখাতে হবে। এই মাখাটা না মাই মাখছে, কারণ আমার হাতের সমস্যা। আমি মানে এই মাখা জাতীয় বা কোনো মানে এই টাইপের ঝাল জাতীয় বা কোনো বাসন মাজার কোনো কাজ বলো, সেগুলো করতে পারছি না। তো মাই আমাকে পুরোদমে হেল্প করছে। যাই হোক, তো দেখো এটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আর বন্ধুরা, এটা খেতে যা টেস্ট হয় না, সত্যি বলছি, মানে তুমি মাটন ভুলে যাবে এটা পেয়ে, এত দারুণ লাগে খেতে। তো এটাকে দেখো ভালো করে কিন্তু আমি মানে আমার মা মেখে দিল, মেখে দিয়ে কিন্তু দেখো টিফিন বক্সে ভরে নিলাম। যেহেতু এটা একটু মানে ওই ভাপাবো আর কি জিনিসটা, তো সব কিছু একবারে দিয়ে আমি এটাকে ভালো করে আর কি এই টিফিন বক্সের মধ্যে নিয়ে নেব। নিয়ে তো দেখো যে ঝোল টোলগুলো, যে সর্ষে বাটা, সেটাও কিন্তু থালা থেকে সবগুলো এর মধ্যে পুরোটা। আর কোনো রকম জল কিন্তু আমি ইউজ করব না, যা হবে সব এটার মধ্যেই। যেহেতু শাক পাতা থেকে এমনিই জল ছেড়ে দেবে, তার মধ্যে জলের মধ্যেও ভাপাবো, তো সেই কারণে জল দেব না। তো দেখো টিফিন বক্সটা কিন্তু আমি আটকে দিয়েছি। তারপর কিন্তু দেখো এদিকে জল বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, বেশ কিছুটা জল দিয়ে দিলাম, মোটামুটি একটা স্টিক পর্যন্ত, যাতে আর কি স্টিকটা ডুবে যায় সেই পরিমাণ মতো জলটা আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো দেখো তারপর কিন্তু আমি ওই টিফিন বক্সটা ওই স্টিকের ওপর বসিয়ে দেব। ঠিক আছে, তো দেখো বেশ খানিকক্ষণ, মানে মিনিমাম ধরো 20 মিনিট থেকে 20 থেকে 25 মিনিট মতো এটাকে ঢেকে ভালো করে এইভাবে দেখো আবার থালা দিয়ে ঢেকে রেখেছি। এইভাবে ঢেকে রাখতে হবে। তারপর কিন্তু খুলে ঠান্ডা হলেই কিন্তু এটাকে মানে ওই করতে হবে। এমনিতে 20 থেকে 25 মিনিট করলে সেদ্ধই হয়ে যায়। তো যাই হোক, দেখেছো কি দারুণ লাগছে দেখতে।
দেখতে, সত্যিই তাই। এটা ঠান্ডা হওয়ার পর আর কি খুলেছিলাম, তো যেমন একদম ঝাল নুন সমস্ত কিছু পারফেক্ট ছিল, আর দেখতে তো যেমন হয়েছে খেতেও তেমন হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সকলে ভালো থেকো আর সুস্থ থেকো, আর আমার ভিডিওতে কমেন্ট করো। টাটা।